আসমানের উপরে এবং জমিনের নিচে এবং আসমান এবং জমিনের মাঝে আমার নবীর কোনো উপমা নাই। আমার নবীর উপমা নবীকে আল্লাহ পাক নিজেকেই বানিয়েছেন। আরে ইউসুফ নবীর জন্য তো শুধু হাত কাটছে, আঙ্গুল কাটছে, কল্লা কাটায় নাই। আমার আপনার নবী এমন মাহবুব, আমার আপনার নবীর জন্য প্রথমে ঈমান আনছে, এরপরে মুআজ এবং মুআজের মতো শত শত সাহাবী ময়দানে গিয়ে আপনার নবীজির দিকে তাকাইয়া নিজেদের গলাকে পর্যন্ত কাটাইয়া দিছে। কথা ঠিক কিনা? নেহিদু জাহা মে মিসালে মুহাম্মদ, জামালে খুদা হাই কমালে মুহাম্মদ, हमारा मोहम्मद है सबसे बेहतर, नहीं कोई पैगंबर उनकी बराबर। আম্মা জান আয়েশা বলেন, আরে নবীজি কেমন জানেননি? আরে জাবের ইবনে সামুরা বলেন, একদিন আমি বৈশা রইছি, হঠাৎ করিয়া নবীজির আগমন। নবীজি আয়েশা শুয়া যায়। এবার নবীজি যখন রানের উপর শুয়া গেলেন, চাঁদ রাত ছিল, চাঁদ রাত, হঠাৎ করিয়া চাঁদের আলো আয়েশা আরেক চাঁদের গায়ে পড়ছে। সুবহানাল্লাহ কয় না? নবীজি কেমন সুন্দর, কেমন সুন্দর বুঝেন। নবীজি যখন জাবেরের গায়ে শুইয়া যায়, হঠাৎ করিয়া চাঁদের আলো আয়েশা নবীজির মুখের মধ্যে পড়ে। এবার কি হয় ঘটনা জানেননি? এবার জাবের ইবনে সামুরা, তিরমিজির রওয়ায়াত, ইবনে মাজাতে আসছে, জাবের ইবনে সামুরা এবার একবার নবীজির দিকে তাকায় আর একবার আসমানের চাঁদের দিকে তাকায়, সিদ্ধান্ত নিতে পারেন না। মনকে বলে, কিরে মন, চাঁদ সুন্দর না নবীজি সুন্দর? সুবহানাল্লাহ কয় না? কারে চাঁদ সুন্দর নাকি নবীজি সুন্দর, আমাকে একবার বলিয়া দাও। এবার নবীজি জাবের ইবনে সামুরা দুদুল্য মনতায় ভুগতেছে। হঠাৎ করিয়া তার ভিতর তাইকা নফসে এলাহির মাধ্যমে আওয়াজ এসে যায়, আরে কিসের চন্দ্র, কিসের সূর্য? চন্দ্র এবং সূর্যের চাইতেও মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি সুন্দর। আরে শুধু তাই না, জাবেরে বলে চন্দ্রের চাইতেও সুন্দর। আম্মা জান আয়েশা বলে, না না না, তোমারটা হয় নাই। জাবের বলে, কেন হয় নাই? আরে জাবের, তুমি দেখো দিনের আলোতে, আমি দেখি রাতের আলোতে। সুবহানাল্লাহ কয় না? তুমি দেখো রাতের আধারে, আমি দেখি রাতের আধারে। তুমি দেখো দিনে, তোমরা দেখো বাহিরে, আমি দেখি ভিতরে। তোমরা দেখো খেতার বাহিরে, চাদরের বাহিরে, আমি দেখি ভিতরে। তুমি কি বলতে চাও? আমি বলি, লানা শামসু ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসু ওয়ালিল আফাকি শামসু, ওয়া শামসি আফজালু মিন শামসিস সামা, ইন্না শামসা তাতুলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতুলু বাদাল ইশাই। সুবহানাল্লাহ কয় না? আরে আরে শুধু চাঁদের আলোর চাইতে নবীজি বেশি সুন্দর না, বরং নবীজি সূর্যের আলোর চাইতে সুন্দর। আসমানের যেমন সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য হই, তবে আসমানের সূর্যের চাইতে আমি আম্মা জান আয়েশার সূর্যটা দামি। আসমানের সূর্য আলি দেয় ফজরের পরে, আর আমি আয়েশার সূর্য আলু দেই এশারের পরে। দুর্বল রিওয়ায়াত, মানা মানা লফজান, লফজান দুর্বল, মানান সহি। লফজান কি? হাদিসের শব্দটা দুর্বল, মানান সহি। আম্মা জান আয়েশার ব্যাপারে বর্ণনা আছে, ওই যে সুই মুবার সুই পরে যায়, হঠাৎ করিয়া নবীজি ঘরে প্রবেশ করে। এটা লফজর ব্যাপারে কথা আছে, কালাম আছে, ইবনে হাজার আসকালানী এটা বলেন। তবে মানান, নবীজির আলুর কারণে সাথে সাথে ওই সুই পেয়ে যায়। শুধু তাই না, তাই না, নবীজির ইন্তেকালের 750 বছর পর, কত বছর পর? কথা বলেন না? নবীজির ইন্তেকালের 750 বছর পর নবীজির এক বংশধর আহমদ কবির আর রেফাই আল হাশিমি, নবীজির এক বংশধর ছিলেন। হঠাৎ করিয়া তিনি হজ করতে যায়, সেখানে গিয়া শের বলেন, ওয়াফি হালাতিল বুদি উরুহি কুনতু উরসিলুহা, ওয়াফি হালাতিল বুদি উরুহি কুনতু উরসিলুহা, তুকাব্বিলুল আরদা আন্নি ওয়া হিয়া নাইবাতি, ওয়া হাদিহি দাওলাতুল আসবাই কদ হাযরাত ফামদুদ ইয়ামিনাক কাই তাহযা বিহা শাফাতি। ওইখানে গিয়া আরবিতে শের পড়েন, গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আসসালামু আলাইকা ইয়া জাদ্দি। সকলে বলে রাসূলুল্লাহ, আমি বলি আমার দাদা। সুবহানাল্লাহ। আমি বলি আমার নানা। ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া ফি হালাতিল বুদি উরুহি কুনতু উরসিলুহা, আপনার থেকে কোটি কোটি মাইল দূরে হওয়ার কারণে
নিয়মিত আপনার কাছে আসতে পারি না, তাতে কি হয়েছে? আমি প্রতিদিন আমার রূহকে পাঠাইয়া দেই। সুবহানাল্লাহ কয় না? আমি প্রতিদিন আমার রূহ মুবারককে পাঠাইয়া দেই যেন আয়েশা মক্কা মুকাররমার জমিন এবং মদিনার জমিনকে চুম্বন করিয়া যায়। এরপরে বলে তুকাব্বিরুল আরদা আন্নি ওয়া হিয়া নাইবাতি ওয়া হাদিহি দৌলাতুল আসবাই কদ হাদরাত। এবার যেহেতু আপনার কাছাকাছি আসার সুযোগ মিলে যায়, অতএব আপনি আপনার ডান হাত বের করে দেন না। এবার নবীজিকে বলেন আপনার হাত বের করে দেন। নবীজি বলেন কেন? ওয়াকাই তাহযা বিহা শাফাতি, আমি আপনার ডান হাতকে আমার ঠোঁটের মাধ্যমে চুম্বন করতে চাই। এই কথা বলতে দেরি হয়, নবীজির সাথে সাথে তার হাত বের করে দিয়েছে। সুবহানাল্লাহ কয় না? থা নবী আলাইহি রহিমাতার মালফুজাতের মধ্যে বলেন, তখন মসজিদে নববীতে ৭০,০০০ হাজি, কত হাজার? ৭০,০০০ হাজির স্বীকারোক্তি হলো এই, কিসে আসমানের চাঁদ, আবার কিসের আসমানের সূর্য। আসমান, সূর্য, চন্দ্র, তারকা, গোটা দুনিয়ার মধ্যে এমন কোনো আলো নাই যে আলু মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত বের করার দ্বারা সাথে সাথে মসজিদে নববী আলোকিত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন, আমি যদি কোনো বান্দার প্রতি আমার রহমতের নজর যদি একবার না, দুইবার না, তিনবার না, 10 বার যদি আমার রহমতের নজর না হয়, ওই ব্যক্তি কোনোদিন একটি ভালো কাজ করার সুযোগ পায় না। কথা ঠিক কিনা? এই জন্য আমি নিশ্চিত কসম করে বলি, আপনারা যারা ওয়াজ মাহফিলে এসে গেছেন, আসতেছেন, আসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিনের নেক নজর যদি আপনার প্রতি না হয়, আপনার আমার কোনো সাধ্য নাই এই মজলিসে আসার জন্য। কথা ঠিক কিনা? আমরা শুনেছি চরমুনায়ের মরহুম পিসা হুজুর বয়ানে ওইটা প্রথমে মুনাজাত করতেন, দেখছেন যারা হয়তো জানেন। আবার খাজা মঈনুদ্দিন চিশতি তিনিও এটা করতেন, মুনাজাতে ওইটাই বলতেন, আগার জানেবে মাশুক নাবাসাদ কাশাশি তলেবে আশকে বেচারা নারাসাদ বজাই। বলেন না আল্লাহু আকবার। এটার অর্থ কি জানেননি? প্রেমাস্পদ যদি না চাই, প্রেমাস্পদ যদি প্রেমিককে না চাই, ওই প্রেমিকের কোনো সাধ্য নাই প্রেমিকার মনে জায়গা করে নিতে। কথা কন ঠিক কিনা? হইলা প্রেমাস্পদ হইল আল্লাহ, আর প্রেমিক হইলাম আমরা 18,000 মাখলুকাত। কথা ঠিক কিনা? আল্লাহ পাক মাশুক, আমরা হইলাম আশেক। অর্থাৎ এক মেয়ে এক ছেলের সাথে প্রেম করে, এক ছেলে এক মেয়ের পিছনে গুড় গুড় করিয়া গুরপাক খায়, গুরপাক খায়। একদিন না, 2 দিন না, 3 দিন না, 1 বছর ঘোরাঘুরি করে, মাগার মেয়ে কোনো পাত্তা দেয় না, মেয়ে কোনো ইশারা দেয় না। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই মেয়ের পিছনে যদি 1 বছর না 10 বছর ঘোরাফেরা করে, কোনোদিন তার কোনো পাত্তা পাইবনি। কথা কয় না? আর যদি মেয়ে একটু ইশারা দিয়া দেয়, ঠিক আছে লাইগা থাকো, আমি তোমার বিষয় একটু ফিকির করিয়া দেখব, তাহলে কিন্তু অবশ্যই কিছুদিন ঘুরলে তার প্রিয় হয়ে যাবে। ঠিক আল্লাহ পাক বলেন, আগার জানেবে মাশুক নাবাসাদ কাশাশি তলেবে আশেকে বেচারা নারাসাদ বজাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হইলেন মাশুক। ওই মাশুক যদি আমাদেরকে এখানে আসার জন্য না চাইতেন, কোনো বাপের বেটার ক্ষমতা নাই এই মজলিসে আসার জন্য। কথা ঠিক কিনা? এই জন্য আমি বিশ্বাস করি, আমি স্বীকার করি, আমরা এখানে যারা ওয়াজ মাহফিলে এসে বসে যাই, আল্লাহ পাক আমাদেরকে চাইয়া, আমাদেরকে মতলুব হইয়া, আমাদেরকে রহমতের নজর দেওয়ার পর আমরা এই মজলিসে আসার তৌফিক প্রাপ্ত হয়েছি। কথা ঠিক কিনা? এই জন্য মেরে মোহতারাম ভাই বলি, যেহেতু সুযোগ মিলে গেল, আরে একদিন যদি আপনার তওবা মিলে যায়, আপনার 1000 বছরের গুনাহ মিটে যাবে। কথা ঠিক কিনা? আপনি সারা বছর নামাজ পড়তে পারেন নাই, রোজা রাখতে পারেন নাই, হজ করতে পারেন নাই, যাকাত কর দিতে পারেন নাই, 1000 ধরনের পাপ কাজে লিপ্ত ছিলেন আপনি, কিন্তু আপনার কপালে কোনো হেদায়েতের উসিলা নাই। আপনি মাহফিলে এসে বসে যান, 1000 ধরনের পাপ নিয়ে বসবেন, মাহফিলতে উঠে যাওয়ার পূর্বে আল্লাহ পাক আপনাকে মাসুম বানায়া দিবে। रह गया उसमें अज़ा रूहे बेलाली न रही, फलसफा रह गया है
মাগার তালকিনে গাজালি না রাহি। ও মেরে মুহতারাম ভাই, এই জন্য বলি যেহেতু মজলিসে আসার সুযোগ হয়ে যায়, এটা কেমন দামি মজলিস জানেননি? এই মজলিস এত দামি, এত দামি, এই মজলিসের মাঝে আর রওজা পাকের নূরের মাঝে বিন্দু পরিমাণ কোনো পার্থক্য নাই। সুবহানাল্লাহ বলেন। হুজুর কি কইলেন? এটা দলিল শুনেন আপনারা। যেখানে কোরআন সুন্নাহ হাদিসের মজলিস বনে যায়, ওই মজলিসের মাঝে আর রওজা পাকের মাঝে কোনো পার্টিশন থাকে না। রওজা পাক থেকে সরাসরি হাদিসের নূর এই মজলিসে আইসা বিতরণ হয়। সুবহানাল্লাহ বলবেন। কেমনে? শুনেন, এক ঘটনা শুনেন। উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম যিনি হাদিসের খেদমত করছেন, হাদিস পড়ি না আমরা, সহিহ বুখারী পড়ি, মুসলিম পড়ি, ইবনে মাজাহ পড়ি, তিরমিজি পড়াই, আবু দাউদ পড়ি, নাসাই পড়ি, মুওয়াত্তা মালিক পড়ি, মুওয়াত্তা মুহাম্মদ পড়ি, মুসান্নাফ আব্দুর রাজ্জাক পড়ি, এরপরে আরো যত কিতাব আছে হাদিসের, মুসনাদ আহমদ পড়ি, হাদিসের একাধিক কিতাব আছে। আমরা প্রসিদ্ধ 6টা কিতাব। প্রসিদ্ধ কয়টা বলেন? প্রসিদ্ধ কয়টা কিতাব? এটাকে বলা হয় সিয়াসিত্তা বা 6টি কিতাব। সহিহ বুখারী, সহিহ মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, সুনানে নাসাই। এরপরে আরো বহুত কিতাব আছে, শতাধিক হাদিসের কিতাব আছে। মুসনাদে আহমদ 40 ভলিউমের এক কিতাব, ইমাম আহমদ ইবনে হাম্বল সংগ্রহ করছে, বিশাল বড় কিতাব। মাজমায়ে যাওয়ায়েদ প্রায় 28 ভলিউমের এক কিতাব। মনে করেন কওমি উলামায়ে করেনটা কি? আপনারা মনে করেন আলেম বানাইলে একদম দুনিয়া ঠেকে গেছে। না না না, আপনি বুকার সাগরে বাস করতেছেন, আপনি বুকার সাগরে বাস করতেছেন। আলেম হইলে কি হয় জানেন? আলেম যিনি হন তিনি শুধু পরকালীন বিষয়ে জ্ঞানী না, বরং তিনি দুনিয়া এবং পরকালের, আমার পূর্বে যিনি বয়ান করতে বলছিলেন মনে হয়, ইয়াসিনুল কুরআনিল হাকিম, যে আমি আল্লাহ পাক কোরআন হইল একটা হিকমতে পরিপূর্ণওয়ালা জ্ঞান। এই কোরআন যে শিখবে সে দুনিয়াতেও বোকা থাকবে না, পরকালেও বোকা থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আলেম করে কি জানেন? আমরা হাদিস পড়ি, আপনারা সহজে পায়া গেছেন। ওযুর ফরজ কয়টা? ওযুর ফরজ কয়টি? 4টি। এই যে ওযুর ফরজ 4টি, নবীজি কোথায় বলছে এটা? কোথাও নবীজি বলেন না। এটা আছে নি কোনো হাদিসের মধ্যে? কুরআনের কোন আয়াতের মধ্যে আল্লাহ বলেন নাই ওযুর ফরজ চাই। আল্লাহ বলছে আমানু ফাগসিলু বুজুহা ওয়া আইদিকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ বলছে নামাজের সময় হয় মুখ দাও, হাত দাও, মাথা মাসা করো, এরপরে পা ধৌত করো। এবার মাথা 4 ভাগের 1 ভাগ পাইলেন কোথায়? মুখ এতটুক নাকি পুরাটা? হাত তো শুধু এতটুকু বুঝায়। ইমামে যাহাবি রহমতুল্লাহ আলাই, ইমাম যাহাবির নিকট হাত এই পর্যন্ত দেওয়া ফরজ, ইমাম আহমদের নিকট এই পর্যন্ত, ইমাম আবু হানিফার নিকট এই পর্যন্ত, ইমাম শাফির নিকট এই পর্যন্ত। এই যে পরিমাণ, এটা কি নবীজি কোথাও বলে দিছে? এইগুলা নির্দিষ্ট করা, ওযুর ফরজ 4টা বানানো, গোসলের ফরজ 3টা বানানো, সহজে লুকমা বানায়া পেটের মধ্যে ঢুকায় দিছে ওলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। মাদ্রাসার ছাত্ররা কি করে জানেন? মাদ্রাসাত পরে দেখে আপনি ক্রিটিসাইজ করেন, তুচ্ছ তাচ্ছিল্য করেন। আছে না এমন কিছু আল্লাহর নাফরমান বান্দা? মাদ্রাসাত পরে দেখে তাকে কাছে যাইতে চায় না, হাসাহাসি করে। বেয়াদবের মাথার তাজ সব গেছে, জাহান্নাম তার ঠিকানা বানায় নিছে। কথা কোন ঠিক কিনা? আলেম সবচাইতে দামি, আলেম সবচাইতে সম্মানী, যার মধ্যে কোরআন ঢুকে গেছে, সে শুধু দুনিয়ার দিকে দামি হয় না, বরং আল্লাহ পাকের আরশ মহল্লার উপর পর্যন্ত তার দাম চলে যায়। সুবহানাল্লাহ। হাদিস তো সহজে বইলে ফেললাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিস নবীজি থেকে এই পর্যন্ত আসতে আসতে প্রায় 300-350 ব্যক্তি চলে গেছে। এই 350 ব্যক্তির জীবনী কয়জনে পারেন আপনারা? আমরা পারি। এই 350 ব্যক্তি জীবনে কি করছে না করছে সব আমাদের মুখস্থ আছে। তার হাদিস বলা যাবে কি যাবে না এটা আমরা জানি। এটা ওলামায়ে কেরাম করেটা কি জানেন? রাতের 4টা বাজে উঠে ওযু করে, হেফজ পড়ে, কোরআন পড়ে, মুখস্থ করে গোটা বাংলাদেশের মানুষকে করোনা থেকে বাঁচাইছে এই হেফজখানার ছাত্ররা। কথা কোন ঠিক কিনা? এমনিতে বাংলাদেশে করোনা আয় না, এমনিতে আয় না, না, কোরআনের বরকত। এটা কোরআনের বরকত, কোরআনের বরকত। আমি 100 বার বলি এটা কোরআনের বরকত। কোরআন ছাড়া আর কিচ্ছু না। মেরে মুহতারাম ভাই, এই জন্য আলেম সবচাইতে দামি, আলেম সবচাইতে দামি। কারণ কেন জানেন? ইলম এটা আল্লাহ পাকের সিফাত। আল্লাহ পাকের একটা সিফাত হলো ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহর সিফাত যার সাথে মিলে যা, তার দাম আল্লাহ পাক অটোমেটিকলি বাড়ায়া দেয়। সুবহান। যাই হোক, বলার সুযোগ নাই, সময় তো নাই। আপনার এই হাদিস, এই মজলিস আর হাদিসের মজলিস রওজা পাকের সাথে কানেক্ট হয় কিভাবে? এই উপমহাদেশে সর্বপ্রথম হাদিসের খেদমত করেন, তার নাম হইল শাহ আব্দুল হক মুহাদ্দিসি দেহলভী রহমতুল্লাহ আলাইহি। নাম কি?
এই তালিবুল ইলম বলো না কেন, এগুলো পড়তে হইব না ভবিষ্যতে? এখন থেকে মুখস্থ করো। নাম কি? শাহ আব্দুল হক মুহাদ্দিসি দেহলভী রহমতুল্লাহ আলাইহ। তার বাড়ি ছিল দিল্লিতে। এই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী নবীজির রওজার পাশে বসে হাদিস পড়াইতেন। সুবহানাল্লাহ। হাই, সংক্ষেপে বলি, সুযোগ নাই। আব্দুল হক মুহাদ্দিসি রওজা পাকের পাশে বসে হাদিস পড়ায়। মনে মনে চিন্তা করলেন, হাই হাই, আমার দেশের কি খবর? এলাকার মানুষ, দেশের মানুষ বাহিরে যত কিছুই করেন, এলাকার জন্য কিছু করতে পারেন নাই। আপনার মতন নাদান দুনিয়ার মধ্যে নাই। কথা বুঝছেননি? আপনি ঢাকার শহর প্রতিষ্ঠিত, সুপ্রতিষ্ঠিত না, এটা দামি না। এটা আপনার গ্রামের জন্য আপনি একটা মানুষকে পড়াইতে পারেন, এটাই সবচেয়ে দামি। সুবহানাল্লাহ। এই আব্দুল হক মুহাদ্দিসি রওজা পাকের পাশে বসে হাদিস পড়া, দীর্ঘ 18 বছর হাদিস পড়ানোর পরে একদিন হঠাৎ করে চিন্তা করলেন, হাই, আমি যদি আমার দেশে গিয়ে হাদিসের খেদমতটা করি কতই না ভালো হয়। আবার চিন্তা করে, হাই, যদি আমার দেশে চলে যায় তাহলে তো আমি নবীজির রওজা পাকে প্রতিদিন সালাম দেই, এটা তো পাবো না। নবীজির রওজার পাকে গিয়া সালাম দিয়া কেমন দাম, কেমন দাম, শুনেন। সুবহানাল্লাহ। আল্লাহ, আল্লাহ পাক একদিন নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ। জি আল্লাহ বলেন। শুনেন, আপনি কোনো টেনশন করিয়েন না, আপনি কোনো চিন্তা করিয়েন না, আপনি ফিকির করিয়েন না, আপনি মুসা নবীর মতো পেরেশানি হয়ে যায়েন না, ঈসা নবীর মতো ঘাবড়ায় যায়েন না, আপনি জাবুর নবীর মতো ঘাবড়ায় যায়েন না। কেন? আমি আপনাকে স্পেশালি এমন একটা আয়াত দান করছি যেটা ইতিপূর্বে আমি কোনো নবীর উম্মতকে দেই নাই। সুবহানাল্লাহ। আমাকে কি দিলেন আল্লাহ? এই যে আয়াত, 5 পারার 7 পৃষ্ঠা আয়াত হলো এই, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। বলেন না সুবহান। আয়াতের তরজমা হলো এই, যখন কোনো মানুষ গুনাহ করতে করতে গুনাহগার হয়ে যায়, ইযযালামু অনেক জুলুম করে ফেলে, এরপর নিজের মধ্যে পরিবর্তন আসে, ওয়াজ মাহফিলে গিয়ে, তবলিগে গিয়ে, চরমোনাইতে গিয়ে, আলেমদের খানকায় গিয়ে পরিবর্তন আসার পরে ফাজাউকা ফাস্তাগফিরুল্লাহ, আপনার রওজার কাছে আসে। তরজমাটা বুঝতেছেন? মানুষ গুনাহগার হইয়া যখন আপনার রওজার কাছে আইসা আমি আল্লাহর কাছে ইস্তেগফার করে ক্ষমা চায় এবং আপনিও তার জন্য সুপারিশ করে, সুপারিশ করলে কি হয় জানেন? আমার 2 গুণ, তাওয়াবা রহিমা, আমি 1 গুণের গুণান্বিত হইয়া তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দিই। তাওয়াবার রহিমা, আমার 1 নাম্বার গুণ হইল তাওয়াব, 2 নাম্বার গুণ রহিম। আমি 2 নাম্বার রহিমের গুণে যখন গুণান্বিত হই, আমি আমার রহিমের গুণে গুণান্বিত হইয়া গুনাহের জায়গাগুলো নেকি দ্বারা পরিপূর্ণ করিয়া দেই। এবার বুঝেন, নবীজির রওজার কাছে যে যায়, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবি, আপনি আমার জন্য একটু সুপারিশ করেন না? যদি নবীজি সুপারিশ করে, আল্লাহ পাকের 2 গুণ, 1 গুণ তাওয়াব আর 1 গুণ হইল রহিম। আল্লাহ বলেন, আমি তাওয়াবের গুণে গুণান্বিত হইয়া ওই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করি, আর রহিমের গুণে গুণান্বিত হইয়া গুনাহগুলো নেকি দ্বারা পরিপূর্ণ করিয়া দেই। এবার বলেন, আব্দুল হক মুহাদ্দিসি দেহলভী চিন্তা করলেন, আমি যদি আমার হাদিসের খেদমত করার জন্য আপনার নবীজির মিশন নিয়া, মিশন বহুত দামি, আপনি নবীজির মিশন নিয়া তবলিগে যান, আপনি দামি হয়ে যাবেন। আপনি নবীজির মিশন নিয়া কওমি মাদ্রাসা খুলেন, আপনি দামি হয়ে যাবেন। আপনি নবীজির মিশন নিয়া ইমামতি করেন, আপনি দামি হয়ে যাবেন। নবীজির মিশন নিয়া যেই ব্যক্তি চলে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক পরিপূর্ণ দামি এবং ইজ্জতওয়ালা বানাইয়া দেয়। এবার আব্দুল হক মুহাদ্দিস দেহলভী চিন্তা করেন, হায় হায় হায়, আমি যদি এখানে থাকি নবীজিকে সালাম দিতে পারবো প্রতিদিন, আর যদি আমি কি করি, ওই যে দিল্লিতে চলে যাই, হিন্দুস্তানে চলে যাই হাদিসের খেদমতের জন্য, তাহলে তো আমি নবীজিকে সালাম দিতে পারবো না। এই চিন্তা করতে করতে ঘুমাইয়া যাই। সংক্ষেপ করিয়া বলি, ঘুমের ঘরে নবীজি আইসা হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ বলে না? ঘুমাইয়া যখন যাই, নবীজি আইসা বলে, কিরে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, তুমি কোন বিষয়ে চিন্তিত? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিষয় আমার এক মনে চাই আমি আপনার মিশন নিয়ে চলে যাই হিন্দুস্তানে। আমার আরেক মনে চাই আমি প্রতিদিন আপনাকে সালাম দেই। নবীজি বলে, আরে শুনো শুনো, আমার মিশন নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ বলে না? আমার মিশন নিয়ে যাও, এখানে থাকলে তো আমাকে সালাম দিলে আমি জবাব দেই, আমার মিশন নিয়ে গেলে আমি প্রতিদিন তোমাকে সালাম দেওয়ার জন্য চলে যাব। মেরে লিয়ে হাই এ জমি মেরে লিয়ে,
ए आसमां मेरे लिए है, ए ज़मी मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए। बोलेन ना अल्लाहु আকবার, আরো জুলে বলেন না আল্লাহু আকবার। ও মেরে মুহতারাম ভাই, এবার আব্দুল হক মুহাদ্দিসি দেহলভী বলে তুমি যাও না হাদিসের খেদমতে যাও। নবীজির মিশন নিয়ে হিন্দুস্তানে চলে আসে, প্রতিদিন হাদিস পড়াই, হাদিস পড়িয়া ঘুমাইয়া যায়। নবীজি এবার বলেন, আব্দুল হক মুহাদ্দিসি তার কিতাবের মধ্যে লেখেন, আমি যখন হাদিস পড়াইয়া ঘুমাইয়া যাই, প্রতিদিন ঘুমের ঘরে নবীজি আইসা আমাকে সালাম প্রদান করে। আমরা কি বুঝলাম? যেখানে হাদিসের আলোচনা হয় ওইখানে আর রওজা পাকের মধ্যে কোনো গ্যাপ নাই, ওই জায়গার মধ্যে রওজা পাকের সাথে সরাসরি কানেক্ট হয়ে যায়। কথা ঠিক কিনা? মেরে মুহতারাম ভাই, এবার আব্দুল হক মুহাদ্দিস দেহলভী নবীজির হাদিসের খেদমত করে এখনো পর্যন্ত তার নামের চর্চা হয়। আমি বুঝাইতে চাইলাম এই মজলিস এত দামি, এত দামি, গোটা দুনিয়াকে এক পাল্লায় রাইখা দেন, আর এই মজলিসকে আরেক পাল্লায় রাখলে মজলিসের আমলের পাল্লা ভারী হয়ে যায়। মেরে মুহতারাম ভাই, যাই হোক, এই জন্য কারা কারা শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ, আল্লাহ আপনি হাতগুলো কবুল করেন। এই জন্য বলি, যখন সুযোগ মিলে যায়, হারচে খাহি বাসলে কিন আন্দু কে দিওয়ানা বাস, বা মোহাম্মদ হুসে বাসি, বা খুদা দিওয়ানা বাস। বলেন না আল্লাহু আকবার। তাহলে মজলিসে আসতে পারা, বসতে পারা, এটার জন্য আপনারা খুশি না বেজার? খুশির সহিত আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এটা গেল তো মজলিসের কথা। বয়ানটা তো শুনতে হইব নাকি? একটা আয়াত পড়ছি আপনাদের সামনে, আর একটা হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসের মূল বিষয়বস্তু হলো এই, মনে রাখবেন, আলোচনা মুখস্থ রাখবেন, বাড়ি থেকে বিবি সাহেবেরা শুনাইবেন। আয়াত এবং হাদিসের মূল বিষয়বস্তু হইল আকায়ে নামদার, তাজদারে মদিনা, হাবিবে কিবরিয়া, শাফিঈ মুজদাবিন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ আল আরাবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শান এবং মান। সুবহান। নবীজির শান কেমন, নবীজির মান কেমন, নবীজির আখলাকটা কেমন শুনেন। দুনিয়ার মধ্যে বহুত আদর্শ আছে, বহুত কি আছে? ডেমোক্রেসি আছে, এরপরে গণতন্ত্র আছে, কালমার্ক্স আছে, অমুক আছে, লেনিনের আদর্শ আছে, বহুত আদর্শ প্রণেতারা আদর্শ লিখেছেন, তারা আদর্শ উপস্থাপনা করেছেন। আল্লাহ বলেন, গোটা দুনিয়ার কোনো আদর্শের দাম আমার কাছে নাই, আমার কাছে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শটা একমাত্র কার্যকর হবে। সুবহান। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত, একদম জন্ম যেদিন গ্রহণ করেছেন সেখান থেকে নিয়ে কবরে রাখার আগ পর্যন্ত না, জান্নাতে যাওয়া পর্যন্ত না, জান্নাতে যতদিন থাকবেন ততদিন পর্যন্ত এমন কোনো একটা বিষয় নাই যেটা ইসলামের মধ্যে নাই, যেটা ইসলামের মধ্যে নাই। সব কিছু ইসলামে আছে, এটা স্বীকার করেন কে কে? এটা স্বীকার না করলে ঈমান থাকবে না, সাথে সাথে কাফেরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। হাত নামান। অর্থাৎ যদি কোনো ব্যক্তি মনে করে অমুক বিষয়ের সমাধান ইসলাম দিতে পারে না, তার ঈমান চলে যাবে। হ্যাঁ, আপনি স্বীকার করেন, বিশ্বাস করেন, পার্শ্বকিতা, আপনার ফ্যামিলি, আপনার সমাজ, আপনার এলাকা, বিভিন্ন কারণে আপনি সেটা বাস্তবায়ন করতে পারেন না, সেটার জন্য আপনার ঈমান যাবে না। যেমন কোনো ব্যক্তি সারা জিন্দিগি ভর নামাজ পড়ার চেষ্টা করে, পড়তে পারে না, 20 বছর চলে গেছে, 40 চলে গেছে, নামাজ পড়তে পারে না, ওই ব্যক্তিকে কি হাকিকিভাবে কাফের বলা হবে? কথা বলে না। তার সাথে কি কাফেরের ঘোষণা দিছে কোনো আলেম? হ্যাঁ, নবীজি ভয় দেখাইছে। নামাজের পার্থক্য হইল ঈমান এবং কুফর, নামাজটা পার্থক্য হইল কুফর এবং ঈমানের মাঝে। লেকিন কোনো ব্যক্তিকে নামাজ না পড়লে তাকে কাফের বলা হয় না। কিন্তু যদি কোনো এক ব্যক্তি বলে আমি নামাজকে অস্বীকার করি, তাহলে তার ঈমান আছে না গেছে? বাস। ঠিক নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, পর্দা ফরজ, ইসলাম কায়েম করা ফরজ, ইসলামী হুকুমত ফরজ, ইসলাম অনুযায়ী ব্যবসা করা ফরজ, ইসলাম অনুযায়ী বিবাহ করানো ফরজ, ইসলাম অনুযায়ী বিবাহ দেওয়া ফরজ। শরীয়তের যতগুলো বিধান আছে কোনো একটাকে যদি কেউ অস্বীকার করে, সাথে সাথে সে কাফের হয়ে যায়। এই কথাটা বুঝছেন কারা কারা?
তাহলে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রত্যেকটা আদর্শ সমাজ, এলাকা, গ্রাম, গঞ্জ, বাজার, পরিবার, ফ্যামিলি, ব্যবসা, ইসলাম, রাজনীতি সব কিছুর মধ্যে বাস্তবায়ন করা, এই আদেশটা একমাত্র কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এক নাম্বার কথা গেল। দুই নাম্বার কথা, আমরা আদর্শ ফলো করব এমন এক মানুষের যার আগেও কোনো গুনাহ নাই, যার পরেও কোনো গুনাহ নাই, যার জীবনে কোনো কালিমা নাই, যার ব্যাপারে কোনো কথা নাই, এমন মানুষের আদর্শ তো ফলো করা যায়। আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যতীত একদম যত কাল ইতিপূর্বে গিয়েছে, যত কাল কিয়ামত পর্যন্ত আসবে, এমন একজন ব্যক্তি আপনারা দেখাইতে পারবেন না যেই ব্যক্তির কোনো না কোনো দোষ নাই, কোনো না কোনো কথা নাই, নির্দোষ না, নির্কালাম না, এমন ব্যক্তি শুধুমাত্র বাপের বেটা মুহাম্মদুর। তাহলে যিনি সব কিছু থেকে মাহফুজ, সব কিছু থেকে নির্দোষ, এমন ব্যক্তিকে আমরা সর্বস্তরে কি করব? ফলো করব। নবীজি কেমন, নবীজির আখলাক কেমন, নবীজির শানটা আল্লাহর কাছে কেমন, আমি কি বলবো? তফসির ইবনে কাবির ওয়ালা আল্লামা ফখরুদ্দিন রাজি ইন্নাকা লা আলা খুলুকিন আজিম নবীজির শান বয়ান করতে গিয়া বলে, গোটা দুনিয়ার কাগজকে যদি আপনার কলমের কালি বানানো হয়, গোটা দুনিয়ার গাছ পাতাকে যদি কলমের কালি বানানো হয়, সমুদ্রের পানিকে কলমের কালি বানানো হয়, গোটা দুনিয়ার বিস্তৃত জমিনকে যদি খাতা বানানো হয়, তারপরেও মুহাম্মদুর রাসূলুল্লাহর মান, মুহাম্মদুর রাসূলুল্লাহর মাকাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর শান পৃথিবীর ইতিহাসে কোনোদিন লেখে শেষ করা সম্ভব না। মেরে মুহতারাম ভাইও, ইসলাম কমপ্লিট ধর্ম। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ বলেন তুমি কোরআনের কিছু অংশ মানবা, কিছু মানবা না, তুমি মুমিন না। আল্লাহর কাছে বাউতাবাজির কোনো দাম নাই। আল্লাহ বলেন আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আমি নবীর শান বলবো, শান বুঝার আগে একটা ভূমিকা বুঝেন। আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলেন ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে না অপূর্ণভাবে? পরিপূর্ণভাবে। এই আয়াত নাজিল হয় কখন? মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, আব্দুল্লাহ বিন সালাম ইহুদি ধর্মের পণ্ডিত ছিল, ইসলাম গ্রহণ করার পরে নবীজি বলে, তুমি কি ইসলামের সাথে কোনো বিষয়কে সাংঘর্ষিক মনে করো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, দুইটা বিষয় মনে করি। তিনটা বিষয়। কয়টা? দুইটা। এর মধ্যে এক নাম্বার হলো, ইহুদি ধর্মের মধ্যে উটের দুধ এবং উটের চর্বি খাওয়া বৈধ ছিল না, লেকিন মুসলমান ধর্মে উটের দুধ খাওয়া যায়, উটের গোশত খাওয়া যায়, উটের সব কিছু খাওয়া যায়। কিন্তু আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মানি এগুলা খাওয়া যাবে, যেহেতু আমি দীর্ঘ 20 বছর ইহুদি ছিলাম, দীর্ঘ 36 বছর ইয়াহুদি ছিলাম, এগুলো খাই না, একটা ঘৃণা জন্মাইছে না, এই জন্য খাইতে মনে চায় না। এরপর আরেকটা বিষয়, ইহুদি ধর্মের ছুটির দিন ছিল শনিবার, মুসলমান ধর্মের ছুটির দিন কি বার? আস্তে আস্তে শনিবার হয়ে গেছে না আমাদের? হ্যাঁ, হয়ে যাবে আস্তে আস্তে। সব ইহুদি খ্রিস্টানরা ঢুকাই দিতেছে, আস্তে আস্তে রবিবারও ছুটির দিন, খ্রিস্টানদের ছুটির দিন, এটা অপেক্ষা করেন না। যাই হোক, এই এতটুকু শুধু ইবনে সালাম বলছে, আমার ভালো লাগে না, আমি স্বীকার করি, মানি, কিন্তু আমার হুজুর রাজনীতি ভালো লাগে না। ইসলাম ক্ষমতায় যাক, এটা আমি চাই না। ইসলাম ক্ষমতা যাক, এটা আমার ভালো লাগে না। আল্লাহ বলে, আরে ইবনে সালাম, তুই এক ইবনে সালাম না, তোর মতো কোটি কোটি ইবনে সালাম দুজি ইসলাম না মানে আমি আল্লাহর কানাকুরির কোনো ক্ষতি নাই। তোর মতো ইবনে সালামের মতন কোটি কোটি সাহাবি, কোটি কোটি নবী, কোটি কোটি রসুল যদি ইসলাম না মানে আমার কিছু আসে যায় না। কোটি কোটি নবী, সাহাবি, তাবিঈ যদি ইসলাম মানে আমি আল্লাহর কোনো লাভ, আনা গায়রে মুহতাজ, আমি অমুখাপেক্ষী, আমি কারো মুখাপেক্ষী না। তুমি বান্দা যাহা করো তোমার ভালোর জন্য, যাহা করো না তোমার খারাপের জন্য করো। শুধু এতটুকু বলছে, ভালো লাগে না। আল্লাহ বলে আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হয়তো তুই ইসলামে ঢুক, পরিপূর্ণভাবে ঢুক। সুবহানাল্লাহ। শুধু তাই না, ইবনে সালাম, সহিহ মুসলিমের riwayat, ইবনে সালামকে নবীজি বলছে, এখন তুমি কি চাও বলো তো দেখি। কই, ইয়া রাসূলুল্লাহ, আমি শনিবার দিনও রোজা রাখতে চাই, শুক্রবারেও চাই। যেহেতু আগে শনিবারে রাখছি, আমি উটের দুধ খাইতে চাই না, বাকি গুস্তুটা খাইতে চাই। আল্লাহ বলেন, হে রে বেকল, যে কোনো একটা ধরো, এদিক না হয় সেদিক। তুমি নির্বাচন আসলে মসজিদেও যাবা, আবার মন্দিরেও যাবা, তোমার ইসলামের কানাকুরি দাম আল্লাহর কাছে নাই। কথা কোন ঠিক কিনা? একবারে স্পষ্ট কথা। নির্বাচন আসলে নেতাদের দেখবেন তাদের চুলকানি শুরু হয়ে যায়। ইসলাম সাম্যবাদকে পছন্দ করে না, বেইনসাফিকে পছন্দ করে না। হিন্দু পূজা করবে, পাহারা দিচ্ছে না আলেমরা? হিন্দুর পূজাঘর উপাসনালয় দেখার জন্য
ইসলাম রাষ্ট্র এগুলার দেখাশোনা করবে, এটা ইসলাম না করে না। বাকি সেখানে গিয়া সিঁদুর কপালে পরা যাবে না, সেখানে গিয়া তাদের গীত পাঠ করা যাবে না। আল্লাহ বলেন হয়তো পরিপূর্ণ প্রবেশ কর, না হয়ে চলে যাও। ইসলাম ভালো লাগলে মসজিদে যাও, ইসলাম ভালো না লাগলে মন্দিরে যাও। মসজিদেও যাবা, মন্দিরেও যাবা। তোমার মতো ইবনে সালামের ঈমান আমি আল্লাহর কাছে কোনো দাম নাই। কথা কোন ঠিক কিনা? হয়নি এমন? তুমি নির্বাচন করো, ভোট করো, এগুলা কামানোর জন্য আল্লাহর ইসলাম বাদ দিয়ে দেও, দিন বাদ দেও, এগুলার টার্গেট করে ফেলাইবে। 90% মুসলমানের দেশে মুসলমানদের সংস্কৃতি, মুসলমানদের ইমেজকে বাদ দিয়ে কোনো নীতি নৈতিকতা প্রতিষ্ঠিত হবে, এটা আর বাংলাদেশের মুসলমান চায়? মেরে মুহতারাম ভাইও, যতদিন পর্যন্ত পানির ট্যাঙ্কি পরিবর্তন না হবে শান্তি আসবে না সমাজে। কসম করিয়া বলে যায়, মানলে মানেন, না মানলে নাই। পানির ট্যাঙ্কি চিনেন না ছাদের উপরে, এটার মধ্যে গুই সাপ পড়ছে, ময়লা পড়ছে, আপনি শুধু নিজের ট্যাপ পরিবর্তন করেন, এক ট্যাপে ময়লা আসে, আরেকটা দিলেন, জিন্দিগি কিয়ামতের আগে পরিষ্কার হবে? পানির ট্যাঙ্কি কি করতে হবে? লাভ কি? এদিক সেদিক, আগেও চাঁদা এখনো চাঁদা, আগেও রুটি এখনো রুটি, আগেও খুন এখনো খুন, আগেও রাহাজানি এখনো রাহাজানি, আগেও গুম এখনো গুম। পার্থক্য কোথায়? কথা বলেন না কেন? মূল পরিবর্তন করতে হবে ভাই, মূল বেসিক ইসলামটাকে চান আপনারা। যিনি ক্ষমতা আসুক আমাদের কোনো আপত্তি নাই, যা যেই দল মনে চা আসুক, আমরা ক্ষমতা চাই না। বাকি ইসলামকে মাইনাস করবেন না। সংবিধান তৈরি হবে এখন, সংবিধানের সংস্কার করতেছে। সংস্কারের মধ্যে এমন কোনো সংস্কার না হওয়া চাই যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক। আপনারা কি বলেন? আমাদের মূল পরিচয় আমরা মুসলমান, আমাদের মূল পরিচয় আমরা ইসলাম। এরপরে আমাদের দল যার যেটা ভালো লাগে করেন, এটা ব্যক্তিগত বিষয়, এখানে হস্তক্ষেপ করব না আমরা কেউ। বাকি মূল যেন আমাদের ঠিক থাকে, তাহলে সর্বক্ষেত্রে, সর্ব সেক্টরে, সর্ব অবস্থায় আদর্শ ফলো করব কার? কেমন নবী বলেন তো দেখি। নবীর শান কি বলবো? নবীজি সুন্দর কেমন? আম্মাজান আয়েশা কে মদিনার মহিলারা প্রশ্ন করছে, মাগো শুনছি ইউসুফ নবী এত সুন্দর, এত সুন্দর, ইউসুফ নবীর দিকে তাকায় নাকি আঙ্গুল কেটে ফেলাইছে। তা আমাদের নবীর সৌন্দর্যের কি অবস্থা একটু কর না। এটা প্রশ্ন করছে কারা? মদিনার রমণীরা। আম্মাজান আয়েশা বলে, রে বেটি, হাসি মারছে, মুস্কি হাসি। কার সাথে কার তুলনা দেও? নেহি দু জাহা মে মিসালে মোহাম্মদ, জামালে খুদা হাই কামালে মোহাম্মদ, हमारा मोहम्मद है सबसे बेहतर, हमारा मोहम्मद है सबसे बेहतर, नहीं कोई पैगंबर उनकी बराबर। बोलें अल्लाहु अकबर। अम्मा जान आयशा मुस्की हासि दिया बोले, अरे कार साथे कार तुलना देव? কোথায় জুতার কালি, আবার কোথায় লিয়াকত আলী, কোথায় অমুক আর কোথায় তমুক? আমার নবীর কোনো দৃষ্টান্ত নাই। নেহিদু জাহামে মেসালে মোহাম্মদ, আসমানের উপরে এবং জমিনের নিচে এবং আসমান এবং জমিনের মাঝে আমার নবীর কোনো উপমা নাই। আমার নবীর উপমা নবীকে আল্লাহ পাক নিজেকেই বানিয়েছেন। আরে ইউসুফ নবীর জন্য তো শুধু হাত কাটছে, আঙ্গুল কাটছে, কল্লা কাটায় নাই। আমার আপনার নবী এমন মাহবুব, আমার আপনার নবীর জন্য প্রথমে ঈমান আনছে, এরপরে মুআজ এবং মুআজের মতো শত শত সাহাবী ময়দানে গিয়ে আপনার নবীজির দিকে তাকাইয়া নিজেদের গলাকে পর্যন্ত কাটাইয়া দিছে। কথা ঠিক কিনা? নেহিদু জাহামে মিসালে মোহাম্মদ, জামালে খুদা হাই কামালে মোহাম্মদ, हमारा मोहम्मद है सबसे बेहतर, नहीं कोई पैगंबर उनकी बराबर। আম্মা জান আয়েশা বলেন, আরে নবীজি কেমন জানেননি? আরে জাবের ইবনে সামুরা বলেন, একদিন আমি বৈশা রইছি, হঠাৎ করিয়া নবীজির আগমন। নবীজি আয়েশা শুয়া যায়। এবার নবীজি যখন রানের উপর শুয়া গেলেন, চাঁদ রাত ছিল, চাঁদ রাত, হঠাৎ করিয়া চাঁদের আলো আয়েশা আরেক চাঁদের গায়ে পড়ছে। সুবহানাল্লাহ কয় না? নবীজি কেমন সুন্দর, কেমন সুন্দর বুঝেন। নবীজি যখন জাবেরের গায়ে শুইয়া যায়, হঠাৎ করিয়া চাঁদের আলো আয়েশা নবীজির মুখের মধ্যে পড়ে। এবার কি হয় ঘটনা জানেননি? এবার জাবের ইবনে সামুরা, তিরমিজির রওয়ায়াত,
ইবনে মাজাতে আসছে জাবের ইবনে সামুরা এবার একবার নবীজির দিকে তাকায় আর একবার আসমানের চাঁদের দিকে তাকায়, সিদ্ধান্ত নিতে পারেন না। মনকে বলে কিরে মন, চাঁদ সুন্দর না নবীজি সুন্দর? সুবহানাল্লাহ কয় না। আরে চাঁদ সুন্দর নাকি নবীজি সুন্দর আমাকে একবার বলিয়া দাও। এবার নবীজি জাবের ইবনে সামুরা দুদুল্য মনতায় ভুগতেছে, হঠাৎ করিয়া তার ভিতর তাইকা নফসে এলাহির মাধ্যমে আওয়াজ এসে যায়, আরে কিসের চন্দ্র কিসের সূর্য, চন্দ্র এবং সূর্যের চাইতেও মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি সুন্দর। সহিহ riwayat শুনাই তাফসীর আজিজিয়ার মধ্যে মুহাদ্দিস আজিজ মুহাদ্দিস আব্দুল হক আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, গোটা দুনিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 ভাগ সৌন্দর্য বানাইছেন। আল্লাহ পাক সৌন্দর্য সৃষ্টি করছে কত ভাগ? আধা ভাগ দিছে ইউসুফ নবীকে, আর আধা ভাগ দিয়ে আল্লাহ পাক গোটা দুনিয়া বানায়, আর বাকি 99 এর কত ভাগ তার মাহবুবকে দিছে এটা শুধুমাত্র আল্লাহ পাকই জানে। শুধু তাই না, বলে ইউসুফ নবী হইল আপনার কুয়ার পানি, কুয়ার পানি, আর আমার আপনার নবীর সৌন্দর্য ঝর্ণার পানি। ঝর্ণার পানি বেশি সুন্দর না কুয়ার পানি বেশি সুন্দর? ঝর্ণার পানি নবীজির সৌন্দর্য, আর কিছু বললাম না। হাই হাই হাই, আল্লাহ পাক আসমান জমিনে যাহা কিছু দেখি সব কিছু আল্লাহ কোন দিয়া বানায়, কি দিয়া বানায়? আসমানকে বলে আল্লাহ কোন আসমান হয়ে যা, কুনিল জিবাল পাহাড়কে বলে কোন পাহাড় হয়ে যা। আল্লাহ বলে কুনিল আরদ, জমিন তুমি হয়ে যাও, জমিন হয়ে যা। এইভাবে দুনিয়ার মধ্যে যত মাখলুক, সমস্ত মাখলুককে আল্লাহ পাক হুকুম দিয়া বানাইছে, কথা ঠিক কিনা? না জানি না কি হয়েছে, আল্লাহ পাকের কোন প্রেমে কি হয়েছে। নবীজির পালা যখন আসছে, নবীজিকে আল্লাহ পাক কেমনে বানাই? নবীজির কবি হাসান বিন সাবেত বলেন, ও আহসান আমিন কালাম তারাকাতু আইনি ও আজমাল আমিন কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নামা কদ খুলিকতা কামা তাশাউ। তরজমা করি সংক্ষিপ্ত আকারে, নবীজির কবি হাসান বিন সাবেত নবীজির পাশে দাঁড়াইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ব্যাপারে একটা মন্তব্য করতে চাই, করেন না? আমার মন বলে আল্লাহ পাক সব কিছু বানাইছে কোন দিয়া, আর আপনাকে আল্লাহ পাক তার প্রেম দিয়া বানাইছে। আসমানের মধ্যে দোষ থাকতে পারে, মাগার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাঝে কোনো আইব নাই। সুবহানাল্লাহ কয় না? কি বলবো নবীজির কথা বলেন, যার ব্যাপারে পরতে তাওরাত কিতাবের ব্যাপারে কিছুদিন পূর্বে পড়লাম যে তাওরাতের মধ্যে এমন কোনো পৃষ্ঠা নাই যে পৃষ্ঠার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর গুণ কীর্তন করা হয় নাই। সুবহানাল্লাহ কয় না? এমন কোনো পৃষ্ঠা নাই। ইবনে আব্দুল্লাহ ইবনে সালাম মুসলিমের বর্ণনা, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজির সাথে যখন প্রথম তার সাক্ষাৎ হয় ওই যে আবু আইয়ুব আনসারীর বাড়িতে হিজরত থেকে যাওয়ার পথে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আপনার ব্যাপারে তাওরাতের মধ্যে এত পরিমাণ কথা আসছে যেটা মুসা নবীর ব্যাপারেও আসে নাই। আরে নবী তো নবী, নবীর সাহাবী আবু বকর, নবীর সাহাবী উমর, আবু বকর উমরের কথাও পর্যন্ত তাওরাত সহ বিভিন্ন পূর্ববর্তী কিতাবের মধ্যে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? ওই ঘটনা বলবো না আজকে কিভাবে আইছে। তো নবীজি মুসা নবীর কথা শুনছেন না আপনারা? আদম রসুল, মুসা রসুল, নূহ রসুল, ইব্রাহিম খলিলুল্লাহ রসুল। আল্লাহ পাকের প্রায় 300 জনের মতন রসুল আছেন। কতজন? 300 জন রসুল আছে। এর মধ্যে 25 জন নবী ও রাসুলের নাম কোরআনে কারিমের মধ্যে আসছে। এর মধ্যে ডাক দিছে আল্লাহ পাক 8 জন নবীর নাম নিয়া। কয়জন নবীর নাম নিয়া? 300 জন রসুল, কাউকে রসুলুল্লাহ উপাধি দেয় নাই। মুসাকে রসুলুল্লাহ বলা হয়। মুসার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহুন নাজিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ। একাধিক নবীকে আল্লাহ পাক ডাক দেয়, মাগার কোন নবীর সাথে রসুলের সাথে রসুল বলেন না। আল্লাহ পাক ময়দানে মাহশরের কিয়ামত পর্যন্ত আমার আপনার হাবিবে কিবরিয়া তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কয় না?
এই জন্য মেরে মুহতারাম ভাই, 8 জন নবীকে আল্লাহ পাক কোরআনে কারীমে নাম ধরে ডাকেন। কখনো বলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়া ইয়াহইয়া, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি। এভাবে 8 জন নবীকে আল্লাহ পাক নাম ধরে ডাকেন। আমার আপনার হাবিব মাহবুবের পালা যখন আসে, কখনো আল্লাহ পাক নাম দিয়া ডাক দেন না, কখনো বলেন কম্বলওয়ালা সুবহানাল্লাহ কয় না। আল্লাহকে জিজ্ঞাসা করি, মালিক আপনার মাহবুবের নাম কেন নেন না? আরে বাবা তার সন্তানকে নাম নেয় না, কখনো বলে কলিজা সুবহানাল্লাহ কয় না, কখনো বলে খুকামণি, কখনো বলে সোনামণি, কখনো বলে বাবু, কখনো বলে বাচ্চা বলেনি। ঠিক আল্লাহ পাক বলেন, আমার দুনিয়ার মধ্যে সবচাইতে দামি মাখলুক আমার মাহবুব, সুবহানাল্লাহ কয় না। আমার মাহবুবকেও আমি নাম ধইরা ডাক দিব না। আল্লাহ বলেন নবীজি কম্বল গাই দিয়া রইছেন, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, সুবহানাল্লাহ। আবার নবীজি চাদর গাই দিছে, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফাআনজির, আপনি উইঠা দাঁড়ান, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রব্বের বরত্ব ঘোষণা করেন। নাকি দেওয়ানবাগির মতন পেট বড় করে এক জায়গার মধ্যে বৈশা থাকতে কইছে? কথা কয় না। আরে এক জায়গায় বৈশা থাকলে দাওয়াত কেমনে হয়? মাহবুব চাদর গায়া দিয়ে শুই আল্লাহ পাকের ভালো লাগে না। আল্লাহ বলেন চাদরটা ফালাইয়া দেন, আরামকে বর্জন করেন, কম্বলকে নিক্ষেপ করেন, উঠেন দাঁড়ান, মানুষের দ্বারে দ্বারে যান, তবলিগওয়ালাদের মতো যান, বাড়ি বাড়ি যান। আবার তবলিগওয়ালা মানে ওই সাহেব সাহেবের তবলিগ নি, উলামাদের তবলিগ। মনে রাখবেন, আমিরের জন্য গুণ হইল 1 নাম্বার আলিমুন হাকিমুন, বড় আলেম হওয়া, আলিমুন কাবিরুন। যেই ব্যক্তি আলিম, আলিমুন কাবিরুন ছাড়া কোনোদিন আমিরের স্পর্ধতা দেখাইতে পারে না। কথা ঠিক কিনা? তবলিগের সাথে যাওয়া, তবলিগওয়ালারা দাওয়াত দেয়, আপনিও কি করেন ইয়া রাসূলুল্লাহ? দাওয়াত দেন। নাকি আপনার ওই যে আপনাদের আমাদের দেশের যত পীর আছে, বাবা আছে, বাবা হিন্দুস্তানে মা, আর আমাদের দেশে বাবা কথা কয় না। হিন্দুস্তানে গরু মা, তুলসী গাতা মা, অমুক মা, তমুক মা। বাংলাদেশে দেখবেন শুধু বাবা, অমুক বাবা, দেওয়ানবাগি বাবা, আটকশি বাবা, রাজারবাগি বাবা। কথা কয় না। হিন্দুস্তানের বৈজ্ঞানিক, হিন্দুস্তানের হিন্দুদের মা, আর আমাদের মুসলমানদের শুধু বাবা আর বাবা। এমন বাবাও বাংলাদেশে পাওয়া যায়, দাড়ি পর্যন্ত নাই। কথা কয় না। দাড়ি নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। দেওয়ানবাগি তার কিতাবের মধ্যে লেখছে, আমি পড়ছি, মুখস্থ কোনো কথা বলি না, তথ্যভিত্তিক ছাড়া কোনো কথা বলি না, আপনার বিরুদ্ধে বলি আমার কোনো 5 টাকা কেউ দিবে না। নিজে লেখছে, আমার মুরিদ হয়ে যাও, আমার কাছে আইসা তওয়াফ করো। এই জন্য দেওয়ানবাগি এত এত কোটি টাকার মালিক, তারপরেও জিন্দিগিতে তার একবারও হজ জুটে নাই। কথা ঠিক কিনা? এই জন্য এক জায়গা শুইয়া থাইকা বলে আসো আসো বাবার কাছে আসো, হাদিয়া নিয়ে আসো। আল্লাহ বলেন আসলে হবে না, বসে থাকলেও হবে না। আল্লাহ বলেন কুম ফাআনজির, দাঁড়াইয়া যান, মানুষকে দিয়ে আমার নবীজি ইসলামের ভয় দেখান, কোরআনের ব্যাপারে বলেন, জান্নাতের সুসংবাদ দেন, জাহান্নামের ভয় দেখান। কথা কয় না। ওয়াসিয়াবাকা ফাতাহির। যাই হোক মেরে মুহতারাম ভাইও, নবীজিকে কখনো বলে ও আমার কম্বলওয়ালা নবী, আমার চাদরওয়ালা নবী। একটিবারের জন্য আল্লাহ পাক তার মাহবুবের নাম নিয়ে ডাক দেয় না? বলেন না সুবহানাল্লাহ। কেমন শান, বুঝেননি আপনারা? এমন নবীর উম্মত হইতে পারছি, এটা খুশি না বেজা? খুশি হন। নামাজ পড়া লাগবে না, রোজা রাখা লাগবে না, মিথ্যা বলবেন, মানুষের সম্পদ খাইবেন, গীবত করবেন, অপবাদ দিবেন, আলেমদের বিরোধিতা করবেন, ইমামের বিরোধিতা করবেন, আলেমদেরকে কষ্ট দিবেন, একবারে মরার পরে চেরায়া জান্নাতে চলে দেবেন। ঠিক না? একদম নবীজি ফুলের মালা নিয়ে দাঁড়ায় আছে, সারা জীবন সুদ খাইছো, ঘুষ খাইছো, মরবা আর জান্নাতে যাবে। ঠিক না? এত সোজা, এত সোজা। আমি আপনার কথা না শুনলে আপনি আমার কদর করবেন? নবীজির ইসলাম মানেন না, দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, মাতবরি করেন, মানুষেরটা মারেন, মাইরা খান, বিচার করেন, একটা রাতে তলাতলি টাকা নিয়ে আরেক বিচার ঘুরাইয়া দেন, সব উল্টাপাল্টা কইরা আপনি সব আকাম কুকাম করবেন, আর মরার পরে একদম জান্নাতে চলে যাবেন। এত সোজা নি? এত সোজা? এত সোজা না। ইসলাম আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা।
ইসলাম কঠিনও না সহজও না, বাকি মধ্যমপন্থী ঈমান ও ইসলামের বিষয়গুলো মানতে হবে। কথা ঠিক আছে কিনা? যাই হোক মেরে মুহতারাম ভাই, তার নবীজির শান আরো কেমন শান শুনেন। মুসা নবীর নাম শুনছেন নি আপনার? মুসা নবী ছিল কালিমুল্লাহ, তাকে কি বলা হয়? কালিমুল্লাহ বলা হয়। আমি যে আয়াত তেলাওয়াত করছি, আয়াতের তফসিরের মধ্যে এটা আসছে, তফসিরের নুরুল কোরআনের মাঝে। মুসার ছিল কালিমুল্লাহ, মানে তিনি আল্লাহর সাথে কথা বলতেন সুযোগ পাইলেই। আল্লাহর সাথে কি বলতেন? বহুত কথা কইছে। একদিন মুসা নবীরে এক লোক আকাম করছে, তার এলাকার মহিলা আকাম করার পরে ওই মহিলার কারণে আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে দিছে। মুসা নবী রাগ হয়ে গেছে, আল্লাহ আকাম করলো একজনের শাস্তি দিতেছেন সবাইরে, মানবেই না, আমার বিধান এটা, কোনো আমি মানি না এটা। কথা বুঝছেন? এবার মুসা নবীকে আল্লাহ পাক বলতে মানাইতেছি তোমারে, দাঁড়ায় রয়েছে। দাঁড়ানো থাকার পরে হঠাৎ করে এক জাগ পিপিলিকার দল পায়ের মধ্যে এসে কামড় দিছে। এক জাগ 500 পিপিলিকা পায়ের মধ্যে এসে উঠছে। কামড় দিছে কয়টা? একটা। মুসা নবী একদম দিছে একবারে, চর মাইরা সব বেড়ে মাইরা লাইছে। ও কিরে মুসা, একটু আগে বয়ান দিলা তুমি আমারে যে আযাব যাকে অপরাধ যিনি করবেন শাস্তি তাকে দিবেন, এবার সবাইরে শাস্তি দিলেন, ব্যাপারটা কি? আল্লাহ তুমি পাক, তুমি মহান, তুমি পবিত্র, সুবহানাল্লাহ। এই জন্য অপরাধ এলাকার মধ্যে ঘুষ খাইলে, সুদ খাইলে, কয়েকটা অপরাধ বলি, জিনা করলে, সুদ খাইলে, ঘুষ খাইলে, এই 3টা অপরাধের কারণে আল্লাহ পাক ব্যাপকভাবে এলাকার মধ্যে কি দেয়। এই জন্য এলাকার যারা আছেন কোনো সুদখোর এলাকায় রাখবেন না। বিচার করেন, আন্দোলন করেন, মিটিং মিছিল করে এলাকাতে বাইর করে দেন। কোনো ঘুষখোররে রাখবেন না, কারণ এদের কারণে আপনার উপর আযাব আসবে। দরকার আছে নি কোনো? এগুলা ব্যাপক আযাবের কারণ এগুলা। যাই হোক মেরে মুহতারাম ভাই, মুসা নবী আল্লাহর সাথে কথা কয়। একদিন মুসা নবীর আল্লাহ পাক জিজ্ঞাসে, মুসা তোমার হাতে এটা কি? তোমার হাতে, কোরআনে আসছে, মুসা তোমার হাতে এটা কি? হাতে ছিল লাঠি। যদি জবাব দিত লাঠি আছে, জবাব শেষ। আমাকে আপনি প্রশ্ন করেন, হুজুর আপনার হাতে কি, বলেন না, আমি কি বলবো? আরো কোনো জবাব আসেনি। কিন্তু আহারে আশেক মাশেক, আল্লাহ পাক জিজ্ঞাসা তোমার হাতে কি? মুসা নবী বলে ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসসু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মারিবু উখরা। আমার হাতে এটা হইল লাঠি, আমি লাঠি দিয়া পাতা পারি, লাঠির উপর বর দেই। ব্যাপার কি, এত কথা বলো কেন? আরে আল্লাহ পাক হইলেন মাসুক আর আমি হইলাম আশেক। আল্লাহ পাকের পক্ষ থেকে একবার সারা পাইলাম, একবার ডাক পাইলাম। একটা কথা আমি বইলা ক্ষান্ত হব না। আল্লাহ বলেন হাতে কি? শুধু বলতো লাঠি, জবাব শেষ। তিনি বলেন আতাওয়াক্কাউ আলাইহা, আমি লাঠির উপরে ভর করি, ও আহুসসু বিহা পাতা পারি, আলা গনামি আমার ছাগলের জন্য। শুধু তাই না, শুধু তাই না, আল্লাহ বলেন আরে মুসা থামো থামো, এত সময় নাই। মুসা এবার কেমন চালাকের চালাক দেখেন না, বলে ওয়ালিয়া ফিহা মারিবু উখরা, আমার আরো বহুত কাজ আছে এই লাঠির মাধ্যমে। পরবর্তীতে কোনো সুযোগ দিলে আমি সেগুলোও আপনাকে বলে দিব। সুবহানাল্লাহ। এই মুসা নবী আল্লাহ পাকের এত প্রিয়, এত প্রিয়। এই মুসা নবী একদিন বুঝেন মেরে মুহতারাম ভাই, 1 মিনিটের জন্য দৃষ্টি এদিক সেদিক করবেন না। বয়ান শেষ পর্যায়ে 1 মিনিটের জন্য দেমাগকে ঘোরাবেন না। এই মুসা নবী আল্লাহ পাকের এত দামি রাসূল, আল্লাহকে বলে রব্বি আরিনি আনজুর ইলাইক, ক্বালা লাম তারানি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। বলেন না আল্লাহু আকবার। এই মুসা নবী আল্লাহকে বলে মালিক, আপনার সাথে কথা বলি আমার মন ভরে না, আপনার সাথে কথা বইলে আমার মন ভরে না, আমার পেট ভরে না। তো কি চাও? আমি আপনাকে দেখতে চাই। রব্বি আরিনি আনজুর ইলাইক। হায়রে আল্লাহ পাক দেখেন না, ডাইরেক্ট না করেন, স্পেস নাই, কোনো মাতুফ আলাই নাই, কোনো ওয়াও নাই, হরফে আতেফা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বলে ক্বালা লাম তারানি। উলামায়ে কেরাম বুঝে গেছেন লাম তারানি মানে কখনোই না। লাম মানে কি? লাম মানে কখনোই না। মুসা কয় আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলে কখনোই আমাকে দেখা সম্ভব না। কিন্তু মুসা নবী তো মুসা নবী যেটা বলে সেটাই করে, যেটা বাইনা ধরে বাইনা ছাড়তে চায় না। এবার মুসা নবী বলে আমি আপনাকে দেখতে চাই, আমি কোনো যুক্তি টুক্তি আমি আপনার শুনতে চাই না। হায় 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 নাসুর বান্দা মুসা নবী করে কি দেখেন না, আল্লাহ লাম তারানি বলার পরেও মানে না। আল্লাহ বলে ঠিক আছে তাকাও,
আমি আল্লাহ পাক এত নূর, এত নূর, এত নূর। আল্লাহ পাকের কোরআন হইলেন নূর। প্রত্যেকটার আয়াত আছে, আমি বলবো না। আল্লাহ পাকের নবীজি নূর। এই কোরআন যাদের সিনাই ঢুকে তাদেরকে আল্লাহ বলেন নূর। আপনি ভাবিয়েন না উলামায়ে কেরাম এখানে বৈশা গরম গরম কথা এমনিতেই বলে না, কথা কয় না, এমনিতে বলে নয় যে আল্লাহ পাকের নূরের পাওয়ার। এই ইলম যার সিনাই ঢুকে যায়, আল্লাহ বলেন আমি তাকে পাওয়ারের সাগরের মধ্যে ডুবাইয়া দেই। ক্বালালাম তারানি ওয়ালাকিন ইনদুর ইলাল জাবাল। ঠিক আছে মুসা, তুমি যেহেতু আমার কথা মানবা না, আমাকে তো দেখতে পারবাই না, এই দুনিয়ার চোখে আমাকে দেখা যায় না, তবে ওই যে আমার পাহাড়ের দিকে তাকাও, আমি আমার একটু নূর, একটু নূর, কোটি ভাগের এক ভাগ নূর ওই পাহাড়ের উপর ছাড়বো, তুমি ওই নূরের দিকে তাকাও। ওয়ালাকিন ইনদুর ইলাল জাবাল। এবার পাহাড়ের দিকে তাকাই, আল্লাহ বলেন ফা ইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। এই পাহাড়ের দিকে তাকানোর পর যদি তুমি আপন অবস্থায় থাকতে পারো, তাহলে এরপর আমি তোমাকে দেখা দিব। মুসা বলে আল্লাহ বুঝছি বুঝছি, আপনি আমার পরীক্ষা নিতেছেন। সুবহানাল্লাহ কয় না, আপনি আমার পরীক্ষা নিতেছেন। আরে বুঝছি, আপনাকে দেখার জন্য পরীক্ষা দিয়ে যদি মারা যায় আমার কোনো আফসোস নাই। সুবহানাল্লাহ কয় না, আপনার পরীক্ষা দিয়া যদি আমি শহীদ হয়ে যাই আমার কোনো আক্ষেপ নাই। এবার মুসা নবী বলে ঠিক আছে, পাহাড়ের দিকে নূর ছাড়েন না। আল্লাহ পাক নূর ছাইরা দেয়। ফাসাউফা তারানি ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল। পাহাড়ের মধ্যে যখন রব্বি জালিলের জালাল পড়ে যায়, জালাহু দাক্কাউ ওয়া খাররা মুসা সাইকা। মুসা নবী ওই নূরের কারণে সাথে সাথে ছিটকে পড়ে বেহুশ হয়ে যায়। মেরে মুহতারাম ভাই, আমি বুঝাইতে চাইলাম মুসা নবী আল্লাহ পাকের রসুল। আল্লাহকে বলে মালিক দেখতে চাই, মালিক বলে দেখা যাবে। কথা বলেন না, ঘুমায় পড়ছেন নি? মালিক বলে দেখা যাবে, অথচ রসুল আর আমার মাহবুবের সাথে কেমন আচরণ, একদিনও বলেন নাই আল্লাহ দেখতে চাই। নবীজি কখনো বলেন নাই মাওলা আপনাকে দেখতে চাই, একবারও আবদার করেন নাই, একবারও দরখাস্ত লাগায় নাই। হায় হায় কি কাণ্ড ঘটাইলো। হঠাৎ করিয়া নবীজি শোয়া, ওই যে অমুকের ঘরে শোয়া ছিলেন, জালালানে হাসিয়াতে আসছে, ফুফাতো বোনের ঘরে শোয়া, পর্দার আয়াত নাজিলের পূর্বের ঘটনা। হঠাৎ করিয়া নবীজি শোয়া, হঠাৎ করিয়া জিবরিল আকাশের সাত ফাঁক করিয়া নবীজিকে আয়সা কুলে কইরা নিয়া যায়। সেখানে নিয়া বক্ষ বিদীর্ণ ফাইরা, আমি সংক্ষেপে 3 ঘন্টার আলোচনা 15 মিনিটে বলতেছি। এবার বক্ষ বিদীর্ণ ফাইরা নবীজির দিল মুবারককে জান্নাত থেকে আসা মেশকাম্বরের পানি, হাউজে কাউসারের পানি, মেশকাম্বরের পানি, ওই পানি দিয়া নবীজির দিলকে ধুয়াইয়া বুরাক নাবর উপর আপনার প্রাণীর উপর চড়াইয়া ওই যে বাইতুল আকদাস পর্যন্ত নিয়া সমস্ত নবী রাসূলদের ইমাম বানাইয়া সাইয়্যিদুন নবিয়্যিন বানাইয়া সারাত 7 আসমানের উপরে নিয়া যা। এক এক আসমানে এক এক নবীজিকে সংবর্ধনা দেয়। 7 আসমানে গিয়া জিবরিল বলে, আল্লাহ বলেন না একে তু না দুয়ে তু। আল্লাহ বলেন আরে আমার মাহবুব আমার কাছে আসতেছে। সুবহানাল্লাহ কয় না, আমার মাহবুব আমার কাছে এসে যায়। 2 জন প্রেমিকার মাঝে আর একজন থাকলে গল্প মজা হয়নি, কথা কয় না। প্রেমিকার মাঝে যদি হারে যুবক প্রেমিকার কথা হই না, মুখে হাসি চলে আসে। আল্লাহকে প্রেমিক বানান, আল্লাহকে প্রেমাস্পদ বানান, দেখবেন আপনার গোটা দুনিয়াকে আপনার কাছে কিছুই মনে হবে না। কথা ঠিক কিনা? আল্লাহকে মাশুক বানান যুবক ভাইরা। ক্বালালাম তারানি। এলাকার যুবক মাশাআল্লাহ খুব ভালো, বাকি ইসলামের সাইডগুলো নিজেদের মধ্যে নিয়ে দেন। নামাজের প্রথম কাতারে যুবক, মসজিদের আপনার ক্ষমতা চালাবে যুবক, এলাকা চালাবে যুবক। যুবক যদি পরিবর্তন হয়ে যায় আল্লাহ পাক গোটা দুনিয়াকে দেখবেন স্বর্ণময় দুনিয়া বানায়া দিবে। কথা ঠিক কিনা? যাই হোক, এবার নবীজি বলেন, আল্লাহ বলেন আমি 2 জনের বেশি চাই না। জিবরিলকে মাইনাস করিয়া দিছে, 7 আসমানের উপরে জিবরিল যায় না। লিফটের মধ্যে নবীজি এবার আল্লাহ পাক রিমোট চাপে লিফটে করিয়া নবীজিকে কাছে নিয়ে যায়। কত কাছে যাই অতওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ বলেন 2 ধনুকের মাথা যত নিকটে হয় আমি আমার মাহবুবকে তার চাইতেও বেশি কাছে নিয়ে আসছি।
এবার নবীজি যাওয়ার পরে নবীর সাথে আল্লাহ পাকের 3টা গল্প হয়। কয়টা? এই গল্পও শেষ, আমারও গল্প শেষ, শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, আরে হাবিব মাহবুব, আপনি আমার বাড়িতে বেড়াইতে আসলেন, আমার জন্য কি নিয়ে আসলেন? তাফসীরে রুহুল মাআনির বয়ান করি। মেহমানের বাড়িতে গেলে কিছু নেওয়া যায়নি? নরসিংদীতে মনে খালি হাতে যায় নাকি? হ্যাঁ, কিছু নিয়ে যাইতে হয়, খালি হাতে যাবেন না, কিপটামি করেন না, কিপটাকে আল্লাহ পছন্দ করে না, বুঝছেননি? বুঝছেননি? সারা রাত কইলে বাজান অবস্থা থাকবো, কালকে মাদ্রাসা পড়াইতে হইব, মসজিদে ইমামতি করতে হইব, চাকরি করতে হইব। আল্লাহ পাক আপনাদের ভালোবাসা কবুল করুক। আল্লাহ বলে, দুস্তু আমার বাড়িতে আইলা কি নিয়ে আইলা? হাই হাই, নবীজির মাথায় আসমান ভাঙ্গে পড়ছে। কি কয়, খালেকে মাখলুকের কাছে চা? বলেন তো আল্লাহ, আপনি মন্ত্রীর বাড়িতে গেলে কি নিয়ে যাবেন? কোন এই শব্দ আছে আমার? একজন একদম হতদরিদ্র মানুষকে যদি প্রধানমন্ত্রী বলে আমার জন্য কি নিয়ে আসলা, আসমানটা মাথায় ভেঙে পড়বো না? আপনার মতন কিছু আনার জন্য আমি যোগ্যতা রাখিনি। আল্লাহ বলেন, দোস্ত আমার বাড়িতে আসলা, তুমি আমার জন্য কি নিয়ে আসলা? হায় 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 হায়, নবীজি একদম চিন্তিত হয়ে যায়। হঠাৎ করে আল্লাহ পাক তার জেহেনে ডালে, হঠাৎ করে নবী বলে, হা হা আনছি। সুবহানাল্লাহ কয় না, আমি আপনার জন্য 3টা জিনিস নিয়ে আসছি। কয়টা? নামাজের মধ্যে আপনারা পড়েন না, আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ। আল্লাহু আল্লাহ বলেন না, আল্লাহু আকবার। নবীজি বলে, হা হা আল্লাহ আপনার জন্য নিয়ে আসছি। কি নিয়ে আসলা? আমি 3টা জিনিস নিয়ে আসছি আপনার জন্য। কয়টা? 3টা জিনিস নিয়ে আসছি। 1 নাম্বার হইল আত্তাহিয়াত। আত্তাহিয়াত মানে জবান, আত্তাহিয়াত মানে কি? জবান। নবীজি কয়টা জিনিস নিয়ে আসছে? 3টা। বুঝেন, আগে বুঝার চেষ্টা করেন। নবীজিকে যখন বলছে কি আল্লাহ দুস্তু, রে ভাই মাইক কি হলো? 3টা জিনিস নিয়ে আসছি আপনার জন্য। কয়টা? 3টা। নবীজি বলেন 1 নাম্বার হলো জবান নিয়ে আসছি। এই যে আমার দিকে তাকান, 1 নাম্বার কি নিয়ে আসছি? জবান। আল্লাহ কিয়ামত পর্যন্ত যতদিন দুনিয়াতে থাকবো, এই জবান দ্বারা কোনো দলের গুণগান করবো না। সুবহানাল্লাহ। কোনো দলকে ক্ষমতায় উঠানোর জন্য, কাউকে ক্ষমতা থেকে নামানোর জন্য এখানে বৈশা চাটুকারিতা করব না। এই জবান যতদিন চলবে, আপনার দিনকে জিন্দা করার জন্য এই জবান চলবে। সুবহানাল্লাহ বলবেন। তাহলে নবীজি 1 নাম্বার জবান দিয়া দিছে। শুনেন, নবীজি আল্লাহকে দিছে 3টা। এই 3টার জন্য আল্লাহ নবীজির কয়টা দিছে? 3টা। নবীজি 3টা নিয়ে খুশি না। নবীজি বলে, আমার উম্মতের জন্য আমি কিছু চাই। তো কি কি 3টা দিছে একটু শোনার চেষ্টা করেন। 1 নাম্বার নবীজি কি দিয়া দিছে? জবান দিয়া দিছে। জবান দিয়া দেওয়ার পরে এরপরে 2 নাম্বার ওয়াসসালাওয়াত। সলিউন মানে অঙ্গ প্রত্যঙ্গ। নামাজকে সলাৎ বলা হয় না কেন? নামাজের মধ্যে হাত বানলে হাত লড়ে, রুকুতে গেলে কোমর নড়ে, রুকু থেকে দাঁড়া হইলে পা নড়ে। যেহেতু নামাজের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করে, এই জন্য নামাজকে আরবিতে বলা হয় সলাৎ। আরবিতে কি বলা হয়? সলাৎ বলা হয়। তাহলে 1 নাম্বার নবীজি কি দিলেন? মনে মুখস্থ করেন। 1 নাম্বার কি দিলেন? জবান, বাংলা মুখস্থ করেন। 2 নাম্বার নবীজির অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দিলেন। মালিক, এই যে আপনি আমার হাত দিছেন, পা দিছেন, যতদিন বেঁচে থাকবো বদরে যাব, যতদিন বেঁচে থাকবো উহুদে যাব, যতদিন বেঁচে থাকবো খন্দকে যাব, যতদিন বেঁচে থাকবো তাবুকে যাব, যতদিন বেঁচে থাকবো মক্কা বিজয়ে যাব, যতদিন বেঁচে থাকবো হুদাইবিয়ার সন্ধিতে যাব, সব কিছু আপনার জন্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়া করবো। সুবহানাল্লাহ। আর কি দিলা বন্ধু? আরেকটা হইল ওয়াত-তাইয়্যিবাত, সম্পদ। তাইয়্যিবাত মানে কি? নিজের তো সম্পদ নাই, তবে যদি বাপ দাদার কোনো উত্তরাধিকারী পাই, গনিমতের মাল পাই, সব কারে দিয়া যাবো? আপনার জন্য। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, মানুষ সম্পদ কামায় কয়ভাবে? বলেন 3 ভাবে। কয়ভাবে? হয়তো জবানটা বালা, বয়ান করে, খতিব হয়, মানুষের সুন্দরভাবে কথা বলে, বিভিন্ন চাকরি এই জবানের মাধ্যমে কি হয়? এই জবান নবীজি কারে দিয়া দিছে? 2 নাম্বার পরিশ্রম করে, হাত ভাঙ্গা পরিশ্রম করে অঙ্গ প্রত্যঙ্গ দিয়া, এটাও কারে দিয়া দিছে? 3 নাম্বার নিজের কিছু নাই, বাপ দাদার উত্তরাধিকারী সূত্রে 10 কাঠা জমিন পাইছিল উত্তরবন্ধে। উত্তরবন্ধে কি পাইছিল? 10 কাঠা জমিন পাইছিল, এটাও দিয়া দিল আল্লাহরে। তো নবীজির আছেটা কি? আর কিছু আসেনি? হায় 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 হায়। নবীজি বলেন আত্তাহিয়াতু লিল্লাহ, আপনার জন্য জবান দিয়া দিলাম। 2 নাম্বার ওয়াসসালাওয়াতু লিল্লাহ, আপনার জন্য আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়া দিলাম। 3 নাম্বার ওয়াত-তাইয়্যিবাতু লিল্লাহ,
আপনার জন্য আমি অর্থ সম্পদ দিয়া দিলাম। সুবহানাল্লাহ কয় না? আরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাহবুবের ওপর খুশি হয়ে যা। আল্লাহ বলেন তুমি আমাকে 3টা দিলা, আমি আল্লাহ পাক সাথে সাথে 3টার বিনিময় তোমাকে প্রদান করে দিলাম। এবার আত্তাহিয়াতুর দ্বিতীয় অংশ পড়েন। তুমি 1 নাম্বার কি দিছিল? 1 নাম্বার কি বলেন না? জবান দিছিল। আরে আমার মাহবুব আমাকে তুমি তোমার জবান দিয়া দিলা। আসসালামু আলাইকা, সুবহানাল্লাহ বলে না? আসসালামু আলাইকা। তুমি তোমার জবানকে আমি আল্লাহর জন্য দিয়া দাও, আমি কিয়ামত পর্যন্ত তোমার জবানের সাথে শান্তি মিশায়া দিলাম। অতএব তোমার জবানের কথা যদি কোনো মসজিদ গ্রহণ করে শান্তিময় হয়ে যাবে, তোমার জবানের কথা যদি কোনো সমাজ সমাজ কি হয়ে যাবে? সমাজ শান্তিময় হয়ে যায়। তোমার জবানের কথা যদি কোনো রাষ্ট্র রাষ্ট্র ইসলাম হয়ে যায়, ওই রাষ্ট্রকে আমি আল্লাহ পাক পরিপূর্ণ শান্তিময় বানায়া দিব। এবার আপনি খেয়াল করবেন যে এই মহল্লার মধ্যে যত বেশি নবীজির কথা মানা হয়, ওই সমাজের মধ্যে তত বেশি শান্তি হয়ে যায়। কথা ঠিক কিনা? হাদিস দেওয়ার দলিল নাই, সময় নাই, শুধু একটা বলি। হিন্দুস্তানের এক হিন্দু ছিল, হিন্দু। হঠাৎ করে আশপাশের সমস্ত বাড়ি ঘরে আগুন লেগে যায়। হিন্দুকে গিয়া বলতেছে ভাই তোমার ঘরের মধ্যে আগুন লাগছে। হিন্দু বেটা বলে কখনোই আগুন লাগতে পারে না। এরপরে খবর নিয়ে দেখা যায় সব ঘর পুড়ে যায়, ওই হিন্দু বেচারার আগরে আগুন লাগে নাই। সুবহানাল্লাহ কয় না? এবার জিজ্ঞাসা করে ব্যাপার কিরে ভাই, সব ঘরে আগুন লাগলো, তুমি এত নিশ্চিতভাবে কিভাবে বললা আগুন লাগবে না? আরে মুসলমানদের নবী বলতে যদি কোনো ব্যক্তি সে যাকাত দেয়, আল্লাহ পাক তার সমস্ত সম্পদকে হেফাজতের জিম্মাদারি নিয়ে নেয়। আমি মুসলমানদের নবীর কথা মাইনা প্রতি বছর আমার সম্পদের পাই 40 ভাগের 1 ভাগ যাকাত দেই। কত ভাগ? 40 টাকার 1 ভাগ যাকাত দিয়া দেই। মুসলমানদের নবী যেহেতু বলছে, অতএব আমি নিশ্চিত বিষয় যে আমার সম্পদ নষ্ট হতে পারে না। কথা ঠিক কিনা? এই জন্য নবীজির কথা কারা কারা মানবো ইনশাআল্লাহ? হাত নামান। নবীজি 2 নাম্বার দিছিল অঙ্গ প্রত্যঙ্গ। অত্তয়িবাতু লিল্লাহ ওয়াসসালাওয়াতু লিল্লাহ। আল্লাহ বলেন আমি তোমার আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, ইয়া নবী সালামু আলাইকা বলবেন নি দাঁড়ায়া? দাঁড়ায়া বলবেন ইয়া নবী সালামু আলাইকা নাকি? আল্লাহ পাক নিজে বলে আইয়ুহান নাবিয়্যু। কি বলে? আইয়ুহান নাবিয়্যু। আরবিতে একটা হইল ইয়া, ও আব্বা আসসালামু আলাইকুম, ভালো লাগেনি? ও চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। আগে সালাম দিবেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজির কাছে গিয়া বলবেন আল্লাহ পাক সালামের আদব তাশাহুদে ঢুকায়া দেন। আল্লাহ বলে আরে গ্রামারের দৃষ্টিতে একটা হইল ইয়া, বড় ছোটকে ডাকে ইয়া জায়েদ হে জায়েদ, ইয়া খালেদ হে খালেদ। আল্লাহ পাক যদিও খালেদ, কিন্তু উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য তার মাখলুককে বলে আইয়ুহান নাবিয়্যু, ও আমার সম্মানিত নবী। সুবহানাল্লাহ কয় না? আপনি 2 নাম্বার আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছিলেন আইয়ুহান নাবিয়্যু। আমি আপনার অঙ্গ প্রত্যঙ্গের সাথে ও রহমাতুল্লাহ, আমি কিয়ামত পর্যন্ত আপনার অঙ্গ প্রত্যঙ্গে রহমত মিশায়া দিলাম। কেমন রহমতের নবী রে ভাই, কেমন রহমতের নবী! মাছেকে গাছকে সোয়া দেয়, মরা গুইসাপ কথা বলতে পারে না। হঠাৎ করিয়া নবীজি ডাক দেয় ইয়া আদব মান আনা, আমি কে? আনতা রাসূল রাব্বিল আলামিন। মরা গুইসাপ নবীজির সামনে দাঁড়াইয়া ওই গুইসাপের মালিক প্রশ্ন করে উনি কে? আমি কে? নবীজি প্রশ্ন করে, সাথে সাথে গুইসাপ বলে আনতা রাসূল রাব্বিল আলামিন ওয়া আনতা খাতামুন নাবিয়িন ওয়া আনতা রাহমাতুল লিল আলামিন। বলেন না আল্লাহু আকবার। রহমতের ব্যাখ্যা করা যাবে না। আমাদের মাননীয় প্রধান মেহমান চলে আসছে। 3 নাম্বার ওয়াবারাকাতু। 3 নাম্বার কি? ওয়াবারাকাতু। নবীজি 3 নাম্বার, হুজুর একটা চেয়ার দেন। নবীজি 1 নাম্বার দিয়েছে আত্তাহিয়াতু লিল্লাহ, আমার জবান আপনার জন্য দিয়া দিলাম। 2 নাম্বার ওয়াসসালাওয়াতু লিল্লাহ, আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়া দিলাম আপনার জন্য। 3 নাম্বার অত্তয়িবাতু লিল্লাহ, অঙ্গ প্রত্যঙ্গের সাথে আল্লাহ এর বিনিময়ে দিলেন রহমত। 3 নাম্বার নবীজি বলে আমার দুনিয়ার সমস্ত সম্পত্তি দিয়া দিলাম। আল্লাহ বলে ওয়াবারাকাতু, আমি আপনার জন্য সমস্ত সম্পত্তির বদৌলতে আমি আপনার সম্পদের মাঝে বরকত মিশায়া দিলাম। সুবহানাল্লাহ বলবেন না?
তাহলে নবীজি কয়টা জিনিস দিলেন? এক নাম্বার আত্তাহিয়াতুলিল্লাহ, আমি জবান দিলাম মালিক তোমাকে। আল্লাহ বলেন জবানে দিলাম শান্তি মিশায়া। বলেন আল্লাহ ওয়াসসালাওয়াতুলিল্লাহ, আমি অঙ্গ প্রত্যঙ্গ দিয়া দিলাম। আল্লাহ বলেন ঠিক আছে আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ, আমি রহমত মিশায়া দিলাম। রহমতের তফসির বর্ণনা করার সুযোগ নাই। তিন নাম্বার, আমার সম্পদ নাই, যদি গনিমতের মাল মিলে যায়, যদি আপনার গনিমতের সম্পদ মিলে যায়, উত্তরাধিকারী সূত্রে কোনো জমিন মিলে যায়, আমি এটাও আপনার রাহে দিয়া দিলাম। নবীজির ইন্তেকালের পরে কোনো সম্পত্তি নবীজি রেখে যায় না, কথা কয়, সব দিয়া দিস। আল্লাহ বলেন ওয়া বারাকাতু, বরকত দিয়ে দিলাম। কেমন বরকত? সহিহ বুখারীর এক বর্ণনা, মুসলিম শরীফের এক বর্ণনা। সহিহ বুখারীতে আসছে, নবীজি বলেন, হযরত আবু হুরায়রা যিনি সাহাবীদের মধ্যে সবচাইতে আলেম সাহাবী, সবচাইতে বেশি হাদিস রিওয়ায়াত করেছেন, 4573টি হাদিস তিনি রিওয়ায়াত করেছেন। তিনি বলেন আমি একদিন ক্ষুধার তাড়নায় শুয়ে রয়েছি। এমন ক্ষুধা ছিল আমার পেটে, ক্ষুধার কারণে মির্গি রোগের মতন হয়ে গেছিল। বেশি ক্ষুধা লাগলে মানুষ কাঁপাকাঁপি করে না, কাঁপতেছিলাম, পড়েছিলাম। আবু হুরায়রা নিজে বলেন আমার উদ্দেশ্য ছিল আমি কাউকে মাসালা জিজ্ঞাসা করব, হয়তো আমার দিকে তাকায়া বুঝবে ক্ষুধা লাগছে, আমাকে খাওয়াইব কয়টা, বুঝছেন নি? কারণ আপনারা তো কিছু হইলে মানুষের কাছে গেলে হাত পাতেন, অথচ আল্লাহর নবী বলেন, তিরমিজির বর্ণনা, দুইটা কাজ জায়েজ মাগার অপছন্দনীয়। দুইটা কাজ কি? জায়েজ কিন্তু অপছন্দনীয়। একটা হলো মানুষের কাছে হাত পাতা, আরেকটা হলো তালাক দেওয়া। শরীয়ত জায়েজ রেখেছে বিভিন্ন প্রেক্ষাপটের কারণে, মাগার দুটোটা কাজ আল্লাহর কাছে আবগদুল্লাহ, সবচাইতে নিকৃষ্ট কাজ। মনে থাকবে ইনশাআল্লাহ। যাই হোক, আবু হুরায়রা চায় না আবু বকরকে মাসালা জিগা, জবাব দিয়ে চলে যা, উমরকে মাসালা জিগায়, জবাব দিয়ে চলে যা, উসমানকে মাসালা জিগায়, জবাব দিয়ে চলে যায়। কারণ কেউ তো মানবতার কাণ্ডারি না। এবার দু জাহানের বাদশা, মানবতার সম্রাট, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হাবিবে কিবরিয়া আসে, নবীজিকে মাসালা জিজ্ঞাসা করে। নবীজি হাত ধরিয়া বলে চলো বুঝছি। সুবহানাল্লাহ বলবেন, মানবতার নবী। আপনি নেতা হবেন, সামনে নির্বাচন করার খেয়াল, এই হাদিস নেন, এই দুই হাদিস নিয়ে গবেষণা করেন, দুই হাদিসের আমল করেন। আপনার নেতাগিরির জন্য আর কাউকে 500 টাকা দিয়ে বুট কিনতে হবে। আপনার বুট পাওয়ার জন্য রাতে কারো বাড়িতে 3 পিস আর বিড়ির সিগারেটের বান্ডিল পাঠাইতে হবে না। আপনি এই দুই হাদিস মানেন না। দেখেন না নেতা কারে কয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর নেতৃত্বটা দেখেন না। আবু হুরায়রা এবার নবীজি তাকে হাত ধরে নিয়ে আসছে, কি আম্মাজান, এক আম্মাজানের ঘরে গিয়া বলে এই কিছু আসেনি খাবার? দুধ আছে 1 গ্লাস। কয় গ্লাস দুধ? 1 গ্লাস দুধ আছে। এবার 1 গ্লাস দুধ আসছে, নবী তো নবী, কাউকে ছাড়া খায় না। আবু হুরায়রাকে ডাক দিলেন, আবু হুরায়রা এদিকে আসো। যখনই ডাক দিছে, আবু হুরায়রা মনে মনে বুঝা লাইছে, আরে নবী তো এবার নিশ্চিত আমার কেউ বন্টন করে খাওয়া সবাই, যেই কথা সেই কাজ। দুধ 1 গ্লাস আসছে। আবু হুরায়রাকে বলে যাও আসহাবুস সুফা, আমার যে মাদ্রাসা 70 জন সাহাবী আছে, 70 জন ছাত্রকে ডাইকা নিয়ে আসো। এবার 70 জনকে ডাইকা নিয়ে আসছে। আসার পরে বলে যাও সবাইরে ভাগ করিয়া দাও। আবু হুরায়রার মন কালা হয়ে যায়, এত ক্ষুধা নিয়ে আমার সেরা খাওয়াইলে থাকবো নাকি? সে তো আর জানে না হাবিবে কিবরিয়ার বরকত, ওই যে বরকত। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একে একে 70 জনকে খাওয়াইলেন। আপনার সহিহ বুখারীতে বর্ণনা আসছে। এরপর নবীজি বললেন তুমি খাও। আবু হুরায়রা বলে আউয়ালান সানিয়ান সালেসান, আমি একবার খাইলাম, 2 বার পান করলাম, 3য়বার পান করলাম। কসম রব্বে কাবার কসম করে বলি, দুধ যেমন ছিল 70 জন, আমি 71 জন খাওয়ার পরেও দুধ ওই পরিমাণই রয়ে গেছে। বরকত, ওই যে সম্পদ দিয়া দিছে, আল্লাহকে দিয়া দিলাম বরকত। খাইবারের যুদ্ধের ঘটনা, নবীজির এক সাহাবী ছিলেন। আচ্ছা বলেন তো দেখি এই হাদিস থেকে কি শিখলাম? আরেকটা হাদিস বলে নেই, এটাই শেষ। জাবের, এক সাহাবীর নাম ছিল জাবের। জাবের কোন সাহাবী? যার 9 জন বোন ছিল। কয়জন বোন? যেই সাহাবী তার বয়স ছিল মাত্র 22 বছর বা 18 বছর। ইতিহাসে 2টা রিওয়ায়াত আছে বেদা এবং নেহার মধ্যে। এই 18 অথবা 22 বছরের জাবের সাহাবী 45 বছরের এক মহিলাকে বিয়ে করছে। কত বছরের? সাহাবী কাদেরকে বলা হয়? কেন? জাবেরের বোন ছিল 9 জন। উহুদ যুদ্ধের মধ্যে জাবেরের বাবা শাহাদত বরণ করেছে। এবার যদি সে বিয়ে করে, তার বোনকে কে লালন পালন করবে? বোনদের জন্য এই ভাই তার যৌবন বিসর্জন দিয়া 45 বছরের এক মহিলা বিয়ে করছে। সুবহান। এই জাবের সাহাবী বলেন, আমি খন্দকের যুদ্ধের সময় নবীজিকে গিয়া বললাম ইয়া রাসূলুল্লাহ ক্ষুধা লাগছে। অন্য এক সাহাবী দেখাইছে জাবের পাশে দাঁড়ানো। এবার নবীজি পেট খুলে দেখে নবীজির পেটে পাথর 2টা বাঁধা। সুবহানাল্লাহ বলবেন। এবার জাবের এই অবস্থা দেখে জাবের তার স্ত্রীর কাছে গেলেন। স্ত্রী যেহেতু বড়, একটু ভয় পায় না, কথা কয় না? স্ত্রী বড়, জামাই ছোট, একটু ভয় পা। ভয় বলতে একটু তাজিম করে আলাদা। গিয়া বলতেছে আরে নবীজিকে দেখলাম ক্ষুধার্ত অবস্থা, একটু খাওয়াইতে চাই, কি বলো? ঠিক আছে, একটু খাসির একটু গুস্ত আছে। নবীজির সহিহ বুখারীর বর্ণনা, রানের গুস্ত খুব মজা ছিল। নবীজি বলেন ঠিক, জাবেরের স্ত্রী বলেন ঠিক আছে যাও নবীজিকে ডাইকে নিয়ে আসো, তবে তোমার তো অভ্যাস খারাপ,
তুমি গেলে বন্ধু বান্ধব চাচাতো ভাই খালাতো ভাই সবাই নিয়ে আয়া পড়বা। কথা বুঝেন নাই? বইলা দিছে আগেই কয়জন আনতে হইব, কথা কয় না, শুধু নবীজিকে নিয়ে আসতে হবে। এবার নবীজির কাছে গেছে, নবীজিকে বলছে ইয়া রাসূলুল্লাহ কিছু খাবার আছে চলেন না। হায়রে দু জাহানের বাদশা, মানবতার সম্রাট, নেতা নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ একা আসে নাই, ঘোষণা দিলেন ইয়া আহলাল খান্দক কদ সুনিআ জাবিরান খুবজান। এই খন্দকবাসী 1000, কত হাজার ছিল? 1000 ছিল। এই খন্দকবাসী, তোমাদের ভাই জাবের তোমাদের জন্য খাবার বাগাইছে, চলো। হায় হায়, জাবেরের মন কালা হয়ে গেছে, আমারে বউ তো আগেই বইলা দিছে বেশি লোক আনা যাইব না। এবার নবীজি 1000 সাহাবী নিয়ে যা। এবার জাবেরের বউ বড় বড় চোখ করে তাকাইছে, আগেই বইলা দিছি তুমি বেশি মানুষ আনবা না, এখন তুমি এত বেশি মানুষ নিয়ে আসছো। হায় হায়, জাবের বলছে আমি না, নবীজি বলছে। এবার চুপ হয়ে গেছে। এবার নবীজি বলে খাবার কোথায় আনো। এবার খাবার আনছে, নবীজি একটা রুমাল দিয়ে এই খাবারকে ডাকলেন। ডাকার পরে রুটির মধ্যে গুস্তু পেঁচায়া, এটাকে বলে শর্মা, কি বলে, রুটির মধ্যে গুস্তু পেঁচায়া এক হাতে 1000 সাহাবীর মেহমানদারি করছে মুহাম্মদুর রাসূল। জাবেরকে পরবর্তী তাবিঈ জিজ্ঞাসা করে ভাই আপনারা ছিলেন কতজন? জাবেরের জবাবটা কেমন চমৎকার, কারণযুক্ত জবাব। তিনি বলেন না 1000, ও কুন্না আলফান, ছিলাম আমরা 1000। যদি 10 লক্ষ 1 লক্ষ থাকতো ওই দিন খাবারের মধ্যে কোনো কমতি ঘটতো না। সুবহান আল্লাহ বলেন দোস্ত তুমি দিছো তোমার সম্পদ দান করিয়া, আমি সম্পদে বরকত দিয়া দিছি। এই যে দুটো ঘটনা শুনাইলাম, দুই বুখারী এবং মুসলিমের বর্ণনা শুনাইলাম, বলেন তো দেখি এই ঘটনার মধ্যে মূল নেতৃত্ব দানকারী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন তো দেখি এখানে কি মুহাম্মদুর রাসূলুল্লাহ আগে দুধ পান করেছেন নাকি আগে সাহাবীদেরকে পান করিয়েছেন? শিখলেন আমাদের নেতাদের অবস্থা কি? আমাদের যারা নেতৃত্ব দিতে চায় অমুক আর তমুক সব সমান, অমুক আর তমুক সব সমান। তারা কি চায় বলেন? চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, এমন কোনো কাজ নাই যেই কাজের মধ্যে তারা বিক্রি করে না, এদিক সেদিক করে না। অথচ নবীজি আগে, আমরা চেয়ারম্যান মেম্বাররা কি করি? দায়িত্বশীলরা নিজে খায়, বাবা খায়, দাদা খায়, চাচা খায়, আত্মীয় স্বজন খায়, শ্বশুর বাড়ি সব খায়া ভরার পরে কিছু কাজ সমাজে বিলি করি, তাও টাকার মাধ্যমে না, টাকা ছাড়া। আর নবীজি কি করলেন? 70 জন সাহাবীকে খাওয়াইলেন। নবীজির পেঁয়াজ আবু হুরায়রা পরে খাইলেন, পরে নবীজি খাইলেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা, নেতৃত্ব দেওয়ানেওয়ালা মানুষকে প্রেসক্রিপশন দিয়া দিলেন, শুনো নেতৃত্বের 1 নাম্বার গুণ হইল সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, আগে জনগণকে খাওয়াও, আগে এলাকার মানুষকে খাওয়াও। যদি থাকে তুমি খাইবা, আল কাসিম ওয়াল মাহরুম, আর যদি না থাকে তুমি খাইবা না। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। কথা ঠিক কিনা? যাই হোক মেরে মুহতারাম ভাই, হযরত সর্বদিক থেকে আমাদের অনেক সিনিয়র বসে রয়েছেন, কথা বলেছি, এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চাচ্ছি। আপনারাও আমার কথায় আলোচনায় কোনো মনোকষ্ট পেয়ে থাকলে দোয়া করবেন, আল্লাহ পাক যেন সহি কথাগুলো সহিভাবে প্রচার প্রসার করার তৌফিক দান করেন।